আসসালামু আলাইকুম। ইজি রেসিপিস বাই সানিয়া খানের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজি। রেসিপিটি অনেক মজার এবং অনেক টেস্টি। তো আজকে চলুন রেসিপিটি আপনারা সবাই দেখে নিন এবং এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো সেটি কমেন্টে আমাকে জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে আসি লাউ দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি, চাইলে আপনারা সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরা। অবশ্যই আপনারা কিন্তু কালো জিরাটা কোনোভাবেই মিস করবেন না। 2 মিনিট আমি হালকা আঁচে এটাকে ভেজে নেব, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখন আমি একটি লাউয়ের অর্ধেক পরিমাণ খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি ঠিক কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, একদম কুচি করে। এবার আমি যেটা করব সেটি হচ্ছে লাউ থেকে সম্পূর্ণ পানিটা চিপে বের করে ফেলে দেব, এবং কোনোভাবেই যেন খুব বেশি পানি না থাকে সেইভাবেই আমি এটাকে হাত দিয়ে চিপে নেব। চিপে নেওয়ার পর আমি এটাকে দিয়ে দিব তেলের মধ্যে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর পানিটা পুরো শুকিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকব। তো আমার এখানে 5 মিনিট সময় ধরে আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তো এখন আমার পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। লাউ ঠিক যেভাবে কুচি করে কেটে নেওয়া হয়েছে, এখানে পেঁয়াজটাও কিন্তু আমি একইভাবে কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লবণটা কম বেশি করে দিয়ে নেবেন। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এটাকে আমি লাল করে হালকা ভেজে নেব। ভাজতে ঠিক যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভেজে নেওয়া প্রায় শেষের দিকে, একদম একটু হালকা লাল কালার এসেছে। এই পর্যায়ে আমি ভাজাটা অফ করব। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দেবেন। খুব বেশি মানে হাই হিটে বা লো হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবং পুড়ে পুড়ে যেতে পারে। ঠিক আমি যেভাবে ভেজে নিচ্ছি এইভাবে আপনারাও ট্রাই করবেন। তো আমার ভেজে নেওয়া অলরেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাগুলো। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফালি করে কেটে নিয়েছি। এখানে আমি 5-6টি কাঁচামরিচ ঠিক এভাবে ফালি করে কেটে নিয়েছি, কারণ এখানে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচগুলো দেওয়ার। তো এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন এটাকে আবার একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি। তো আমি এখানে গরম পানিটা ইউজ করছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে তরকারিতে একবারে সরাসরি ঠান্ডা পানিটা না দেওয়াই ভালো, এতে তরকারির স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়।
আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এটি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব ঝটপট আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বা হঠাৎ আসে না ভিন্ন রকম খাওয়ার জন্য। আর ইলিশ মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ ইলিশ মাছের যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের জন্য রান্না করে নিব। তো 3 মিনিট হয়ে এসেছে, এখন আমি এটাকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা, কারণ কষাতে হবে তো, তাই না? কষানোর জন্য আমি একটু সামান্য ঢেকে দিতেই হবে। ঠিক 3 মিনিট পর আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আবার একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন তেলটা অলরেডি বেরিয়ে এসেছে এবং কালারটাও পুরো চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে দিব। সবগুলোকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এবং মাছের ভিতরে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলোর কি অবস্থা। এখন এটাগুলোকে আবার আমি উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ ইলিশ মাছ অনেক নরম। এই কারণে গেলে কিন্তু ইলিশ মাছের এক পাশ দুই পাশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আবারও আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিব। এটাকে ঢেকে আমি, তবে ঢেকে দেওয়ার আগে অবশ্যই আমি খুব বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কারণ অলরেডি আমার লাউগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন শুধু মাছটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি আমি ইউজ করেছি। তো আবার একটু মাছগুলোকে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করেছি। চুলার জালটা আমি একদম লো হিটে দিয়ে রেখেছি। এখন ঢাকনাটা উঠিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ, দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। চাইলে আপনারা ধনিয়া পাতার কুচিটা নাও ইউজ করতে পারেন, কারণ অনেকেই ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পছন্দ করেন না। তো আমি একটু দিয়ে দিলাম কালারটা যাতে সুন্দর আসে এই কারণে। তো আমার ইলিশ মাছ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে।